নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। আজকে কিছু কথা সাদা কালোই হয়ে যাক, কোনো দোষরতা নয়, কোনো রঙিন প্রলেপ নয়। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আসন্ন, প্রস্তুতি চলছে ক্ষমতাসীন দলের, বিরোধী দলের। মানুষ পরিবর্তন চাইছে, সাথে সাথে প্রত্যেক মানুষই চাইছে রাজনীতিতে তাদের অগ্রাধিকার দেওয়া হোক। বাংলা চাইছে বাঙালি তার আত্মসম্মান ফিরে পাক, সেটাই হোক অগ্রাধিকার রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে, বাংলার মানুষের ক্ষেত্রে। এসআইআর চলছে, অপরদিকে যারা বেআইনি অনুপ্রবেশকারী তাদের বিতরণের ব্যবস্থা চলছে। এটা একটি কনস্টিটিউশনাল প্রসেস, কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয়, সাংবিধানিক প্রক্রিয়া। প্রত্যেক দলই এটাকে রাজনৈতিক রং মাখানোর চেষ্টা করছে, তাদের মতো করে ব্যাখ্যা করছে এর উদ্দেশ্য বিধেয় নিয়ে। কোনো দল জনতার ক্ষোভ, বিএলওদের ক্ষোভ, তাতে আগুন ধরানোর চেষ্টা করছে এই প্রক্রিয়াকে বানচাল করার জন্য। অপরদিকে একটি রাজনৈতিক দল এসআইআর এর এই প্রক্রিয়ার যে ফলদায়ক রাজনৈতিক সামাজিক পরিস্থিতি, তার কতটা সুবিধা নিতে পারবে সেটা দেখা। কারণ বিরোধী দলের সর্বোচ্চ নেতৃত্ব, তার যে সর্বোচ্চ নেতা, তিনি চান না রাজনীতিতে তিনি গৌণ হয়ে যান। কারণ এসআইআর প্রক্রিয়াটি যদি সঠিকভাবে হয়, তাহলে যে সংখ্যায় অবৈধ অনুপ্রবেশকারী আছে, যারা ভোটাধিকার নিয়ে কিছু রাজনৈতিক দলকে ক্ষমতা দিয়েছেন, রেখেছেন, তাদের বিতরণ হলে বিরোধী দলের যে ভোটের অঙ্ক, সেটা জেতার অঙ্কে পর্যবসিত হবে। আর সেটাই বিরোধী দলের সর্বোচ্চ নেতাদের সর্বোচ্চ নেতা তিনি চান না। কারণ সেক্ষেত্রে বাংলা এবং বাঙালি তাদের ভাগ্যের নির্ধারক হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ নেতার যে প্রকারান্তরে এই বাংলাকে জাতীয়তাবাদ, হিন্দুত্ববাদের বাইরেও একটা আঞ্চলিকতাবাদের ব্যবসায়ী অঙ্কে চালানোর যে প্রক্রিয়া বা ইচ্ছা, সেটা ক্ষুণ্ণ হতে পারে, সেটা তারা চান না। তাই কোনোভাবেই বাংলার মানুষকে 2026-এ বিধানসভায় পরিবর্তনের কৃতিত্ব তারা দিতে চান না। আর সেই কারণে তাদের রাজ্য কমিটি এখনও পর্যন্ত গঠন হয়নি, এবং গঠনের প্রাথমিক পর্যায়ে, গঠন হওয়ার আগেই বলে যায়, কোন্দল শুরু হয়েছে। এক ব্যক্তি এক পদ, এটা যদি করারই ছিল, তাহলে সেটা আগাম কেন আভাস দেওয়া হয় না? তাতে মানসিক প্রস্তুতিও থাকে, অন্তর্বর্তী কোন্দল হয়। আসলে এই কোন্দলটা বঙ্গ বিজেপির অনভিপ্রেত হলেও এটা দিল্লির নেতৃত্বের একটি কৌশল। দূর থেকে রিমোট কন্ট্রোল করা, আর্ম টুইস্টিং করা। এইভাবেই বঙ্গ বিজেপির ক্ষমতা, নেতৃত্ব, সংগঠন, রাজনৈতিক বিচক্ষণতা, দূরদর্শিতা, প্রক্রিয়া পুরোটাকেই বানচাল করেছে দিল্লির নেতৃত্ব। এটার মধ্যে কতটা জাতীয়তাবাদ, কতটা হিন্দুত্ববাদ, কতটা দেশপ্রেম আছে তা নিয়ে যথেষ্ট সংশয়। তাই রাজ্য নেতৃত্বকে ভেবে দেখতে হবে বঙ্গের বিরোধী দলের
রাজ্য কমিটি গঠনের প্রক্রিয়াটা নিয়ে ভেবে দেখতে হবে যে পরোক্ষভাবে পিছন থেকে সেটিংয়ের রাজনীতি চলছে কিনা। দিদি দাদা তুড়ি দিদিমা দাদু পিছন থেকে কোনো সেটিংয়ের রাজনীতি করে 2026-এ দিদিমাকেই জিহাদি দিদিমাকেই রাখার প্রক্রিয়াটা এইভাবে শুরু করছে কিনা। বাঙালি এই মুহূর্তে বাঙালির দ্বারা গঠিত যে দল, সেই দলের মধ্যে কোনো বাঙালিয়ানা দেখতে পাচ্ছে না। কিন্তু এটা অনেকটা হবসন্স চয়েস। আর কোনো বিরোধী দল না থাকায় এই দলের বাঙালি বিরোধিতা দেখেও তাদের সমর্থন করতে হচ্ছে, না হলেই তাদের দেশদ্রোহী বলা হবে। এবং কারা? যারা সত্যিকারের দেশদ্রোহী, শুধু মাথায় তিলক কাটে, যারা কংগ্রেস পার্টিকে বরাবর ভোট দিয়ে এসছে, দেশকে লুটেছে, রাজনৈতিক যোগাযোগের ভিত্তিতে দুর্নীতির মাধ্যমে দেশের কোটিপতি আরবপতি হয়ে বসেছে এবং দেশের থিঙ্ক ট্যাঙ্ক হয়ে বসেছে, পলিসি মেকার হয়ে বসেছে। তারা এই জাতীয়তাবাদী, হিন্দুত্ববাদী, দেশপ্রেমিক বাঙালিকে দেশবিরোধী বলে আখ্যা দেওয়ার জন্য বসে রয়েছে এবং সেই মতো প্রচারও চলে। কারণ আসলে এটা হিন্দুত্ববাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেমের লড়াই না, এটা ক্ষমতা দখলের লড়াই। আর এই কারণেই বোধহয় ভবিষ্যতে গাজোয়াই হিন্দ আটকানো সম্ভব হবে না। যেমন 7 তারিখে 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ হবে তাতে ধীরেন্দ্র শাস্ত্রী আসছেন, কিন্তু তিনি বাঙালিদের, হিন্দু বাঙালিদের অকথ্য ভাষায় যে কথা বলেছেন সেটা হলো বাঙালি পৌরুষত্বহীন, বাংলার এই মমতা সরকারের রাজনীতির প্রেক্ষাপটে, জিহাদি রাজনীতির প্রেক্ষাপটে। কিন্তু এই কথাই এরকম সত্য আমি 10টা বলে দেবো, সেটা কি সাহস হবে বলার? আমরাও জানি অনেক সত্যি কথা, আমরাও জানি কাচ্চা চিঠা কীভাবে খুলতে হয়, আমাদের কাছে অনেক কাচ্চা চিঠা আছে। আসলে হিন্দু বাঙালি আজকে কাদায় পড়েছে, তাই চামচিকেরাও লাথি মারছে। হিন্দু বাঙালির হিন্দুত্ব নিয়ে সংশয় দেখানো হচ্ছে, প্রোপাগান্ডা করা হচ্ছে, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তৈরি করা হচ্ছে। তারা করছে যাদের বামেরা খাল কেটে কুমির করে বড়বাজারে বসিয়ে এই রাজ্যের পক্ষান্তরে তৃতীয় পক্ষ বা নিয়ন্ত্রক পক্ষ তৈরি করেছে, তারাই নির্ণায়ক, তারাই রিপোর্ট কার্ড তৈরি করছে এই রাজ্যের, এই রাজ্যবাসী। তাই ধীরেন্দ্র শাস্ত্রী এই কথা বলার আগেও একবারও ভেবে দেখল না যে বাঙালির, হিন্দু বাঙালির ইতিহাস কি এবং কিভাবে ধীরে ধীরে নিপীড়নের মাধ্যমে হিন্দু বাঙালিকে কোণঠাসা করা হয়েছে। রাজনৈতিক নিপীড়ন, আর্থসামাজিক নিপীড়ন, বঞ্চনা। আসলে সেটা ভাবতে বা বলতে গেলে সাহস লাগে, আর সেটা বললে হিন্দু বাঙালির হিন্দুত্বের উপর নিজেদের ধ্বজাটা তো গেড়ে দেওয়া যাবে না। কারণ একটা জাতির আত্মমর্যাদার মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায়, তাহলেই তাদের পরিযায়ী শ্রমিকের মতো করে দেওয়া যায়, একাছে কাজের লোক বানিয়ে দেওয়া যায়, যেমন পার্শ্ববর্তী একটি রাজ্যে করা হয়েছে। একটি আত্মসম্মানহীন জাতে পরিণত করা হয়েছে, 5 মাস খাটার একটি জাত। বাঙালিকেও, হিন্দু বাঙালিকেও সেটা করার চেষ্টা হচ্ছে। নমস্কার, এখানেই শেষ করলাম, ভেবে দেখবেন।